তুমি কি জানো সার্কিটের ভেতর একটা পুলিশ থাকে যার কাজ হলো কারেন্টের দৌড় থামানো, মানে একটু নিয়ন্ত্রণে রাখা, যার নাম হলো রেজিস্টর। আজকে আমরা জানবো রেজিস্টর কি জিনিস, এটা কাজ করে কিভাবে এবং বাস্তবে এর দরকারই বা কি। রেজিস্টর কি তা একদম সহজ করে বলি। ধরো তোমার বাসায় পানির কল থেকে পানি বের হচ্ছে। এখন পাইপে যদি তুমি হঠাৎ করে একটা সরু অংশ বসাও, পানি কি আগের মতো বের হবে? না, সে একটু ধীরে ধীরে বের হবে, মানে প্রবাহ কমে যাবে। ঠিক এই কাজই রেজিস্টার করে কারেন্টের সাথে। এবার চলো বোঝার চেষ্টা করি রেজিস্টার কিভাবে কাজ করে। রেজিস্টার মূলত ইলেকট্রন প্রবাহকে বাধা প্রদান করে কাজ করে থাকে, অর্থাৎ ইলেকট্রনকে একটি সরু পথের মাধ্যমে প্রবাহিত করে প্রবাহকে ধীর করে তোলে। এখানে তোমরা দেখতে পাচ্ছ উপরের কন্ডাক্টরের মধ্য দিয়ে বিনা বাধায় কারেন্ট বা ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, কিন্তু নিচে আমরা একটা রেজিস্টার লাগিয়ে দিয়েছি কন্ডাক্টরের সাথে, যার ফলে ইলেকট্রনগুলো রেজিস্টরের নির্দিষ্ট কিছু অংশে ঘর্ষণ প্রয়োগের ফলে তাদের চলনের গতি ধীর হয়ে যাচ্ছে এবং ইনপুটে আমরা যেই ইলেকট্রন প্রয়োগ করেছিলাম আউটপুটে তার থেকে কম ইলেকট্রন আমরা পেয়ে থাকি। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, ভাই বাকি ইলেকট্রনগুলো কোথায় গেল? না ভাই, ইলেকট্রন তার প্রেমিকার সাথে পার্কে ঘুরতে যায় নাই। ইলেকট্রনগুলো রেজিস্টারের সাথে ঘর্ষণের ফলে হিট হয়ে বাতাসের সাথে ট্রান্সফার হয়ে গেছে। কি আমার কথা বিশ্বাস হচ্ছে না? কোনো সমস্যা নেই, একটা রেজিস্টার লোডের সাথে সংযুক্ত করো। এরপর রেজিস্টারের গায়ে তোমার আঙুলটা একটু ছুঁয়ে আসো, তাহলেই ছ্যাঁকা খেলে তুমি আমার কথা বিশ্বাস করতে বাধ্য হবে। রেজিস্টররা প্রধানত দুই ভাই হয়ে থাকে। এক ভাইয়ের নাম হলো ফিক্সড রেজিস্টর এবং অপর ভাইয়ের নাম হলো ভেরিয়েবল রেজিস্টর। তো প্রথমে ফিক্সড রেজিস্টর ভাইয়ের নাম দিয়ে শুরু করা যাক। যে রেজিস্টরের মান নির্দিষ্ট থাকে, অর্থাৎ অন্য কোনো কারণে পরিবর্তন হয় না, তাকে আমরা ফিক্সড রেজিস্টর বলতে পারি। ফিক্সড রেজিস্টর আবার বিভিন্ন প্রকার হতে পারে। কিছু রেজিস্টরের গায়ে তাদের মান খোদাই করা থাকে, আবার কিছু রেজিস্টরের গায়ে থাকে না, তাদের চিনতে হয় কালার কোডের মাধ্যমে। আমি যখন ডিপ্লোমা ইলেকট্রিক্যাল পড়তাম তখন আমাদের এই কালার কোড মুখস্থ করতে হয়েছিল এবং অনেক কষ্টে আমি এই কালার কোড ভাই মুখস্থ করেছিলাম এবং সেই নিয়ে একটা মজার কাহিনীও হয়েছিল। তো কি কাহিনী হয়েছিল তখন, তা যদি জানতে চাও তাহলে এই কালার কোড নিয়ে রেজিস্টারের সেকেন্ড পার্ট আসতে চলেছে খুব শীঘ্রই, তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। এবার চলো আমরা দেখে আসি সার্কিটে কেন আমরা রেজিস্টর ব্যবহার করে থাকি। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা 9 ভোল্টের ব্যাটারি দিয়ে আমরা 3 ভোল্টের একটা এলইডি চালাতে যাচ্ছি, কিন্তু 3 ভোল্টের এলইডি যদি 9 ভোল্টের ব্যাটারির সাথে যুক্ত করি তাহলে কি হবে একবার বুঝতে পারছো? ছোট বেচারা এলইডিটা ব্যাটারি এত অত্যাচার সহ্য করতে না পেরে নিষ্ঠুর এই দুনিয়া ছেড়ে চলে যাবে। তাই মূলত কারেন্টকে নির্দিষ্ট লেভেলে রাখার জন্য আমরা রেজিস্টর ব্যবহার করে থাকি। এখানে আমরা দুটো সার্কিট দেখতে পাচ্ছি, একটি সার্কিটে রেজিস্টর সংযোগ করা আছে এবং অপরটিতে নেই। তো যখন সার্কিটে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয় তখন রেজিস্টর সংযুক্ত বাল্বটি খুব সুন্দরভাবেই জ্বলতে থাকে, কিন্তু রেজিস্টর ছাড়া বাল্বটি এক মুহূর্তেই পরলোক গমন করে। এবার চলো ভেরিয়েবল রেজিস্টর দিকে যাওয়া যাক। এখানে আমি ভেরিয়েবল রেজিস্টরের একদম সহজ একটা সার্কিট অঙ্কন করেছি, যাতে তোমরা খুব সহজেই বুঝতে পারো বাস্তবেও ভেরিয়েবল রেজিস্টর প্রায় এমনই কাজ করে। এখানে আমরা দেখতে পাচ্ছি রেজিস্টারের গায়ে লেখা আছে 100 ওহম, অর্থাৎ এটি সর্বোচ্চ 100 ওহম বাধা প্রদান করতে সক্ষম। এখানে আমরা একটি হাই রেজিস্টিভ স্ট্রিপ বা পাত দেখতে পাচ্ছি, মূলত এটার মাধ্যমে রেজিস্টর বিভিন্ন মান প্রদর্শন করতে পারে। খুব সহজে একটা উদাহরণ দিচ্ছি, আশা করছি তোমরা বুঝতে পারবে। মনে করো তুমি 10 মিটার দৌড় দিলে, তাতে তোমার আনুমানিক 30 থেকে 40 সেকেন্ড সময় লাগলো। এতটুকু দৌড় দিতে তুমি হাঁপিয়েও পড়লে না এবং তোমার সময় বেশি লাগলো না। কিন্তু তোমাকে যদি বলি 1 কিলোমিটার দৌড়াতে, তাহলে তোমার কম হলেও 5 থেকে 10 মিনিট সময় লাগবে এবং তুমি অনেক হাঁপিয়েও পড়বে। যদি আমার এই উদাহরণটুকু বুঝতে পারো তাহলে ভেরিয়েবল রেজিস্টার বোঝা তোমার কাছে পানির মতো সহজ হয়ে যাবে।
এবার মনে করো এই হাই রেজিস্টিভ স্ট্রিপ বা পাথটি হলো একটি 1 কিলোমিটারের পথ এবং ইলেকট্রন হলে তুমি এবং রোটারি নবটি হলো তোমার গন্তব্যস্থল। এবার আমি এখানে বোঝার সুবিধার জন্য কিছু মার্কিং নাম্বার যুক্ত করলাম। এখন ধরো নবটি আমি 10-এ সেট করলাম। এখন তুমি ইলেকট্রন এই 10 মিটার দৌড় দেওয়া তোমার কাছে কোনো ব্যাপারই না। তুমি খুব সহজেই এই পথ অতিক্রম করতে পারবে, অর্থাৎ সার্কিটে ইলেকট্রন খুব কম বাধা অতিক্রম করে সার্কিট পূর্ণ করতে পারলো। এবার ধরো আমি নবটি ঘুরিয়ে 100 মিটার সেট করলাম। এবার এই 100 মিটার দৌড় দিতে তোমার খবর হয়ে গেল, অর্থাৎ তোমার প্রচণ্ড পরিশ্রম হলো এবং তুমি অনেক হ্যাপিও গেলে। অর্থাৎ ইলেকট্রন এই পথ অতিক্রম করতে অনেক বাধার সম্মুখীন হয়েছে, যার ফলে সে কিছু ইলেকট্রন হারালো এবং সার্কিটেও কিছু কম ইলেকট্রন প্রবাহিত করে সার্কিট পূর্ণ করলো, যার ফলে সার্কিটের লোডও খুব ধীরে চলল। এবার চলো মাল্টিমিটার দিয়ে মেপে দেখি যে আসলেই এটা বিভিন্ন মান শো করে কিনা। এবার নবটিকে ধীরে ধীরে ঘুরাই এবং মাল্টিমিটারের দিকে লক্ষ্য করি। দেখতে পাচ্ছি যে নবটি ঘুরাচ্ছি এবং রেজিস্ট্যান্সের মানও বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ ভেরিয়েবল রেজিস্টার দিয়ে খুব সহজেই আমরা যে কোনো মান এর রেজিস্টার হিসাবে এটিকে ব্যবহার করতে পারি। কি উদাহরণ লাগবে? সমস্যা নেই, বেশি দূরে যেতে হবে না। তুমি এখন যেই রুমে বসে আছো সেই রুমের সুইচ বোর্ডের দিকে তাকাও। কি ফ্যানের সুইচের পাশে একটা রেগুলেটর দেখতে পাচ্ছ? হ্যাঁ, এটাই ভেরিয়েবল রেজিস্টারের উদাহরণ। একদিকে ঘোরালে ফ্যান দ্রুত ঘোরে এবং অপর দিকে ঘোরালে ফ্যান ধীরে ঘোরে। তো আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে রেজিস্টারের দ্বিতীয় পার্ট নিয়ে, আর আমার জীবনের মজার একটি ঘটনা নিয়ে। তো সেই পর্যন্ত অপেক্ষা করো। ভালো থেকো, আল্লাহ হাফেজ, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।